আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমার ভাইজি সিনহা পুডিং বানাবে। কুসুম গরম পানি করে নিয়েছে। এখন দুধগুলোকে দিয়ে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। এখন হাত দিয়ে দেখতেছে কেমন গরম আছে। তারপর সিনহা 2টা ডিম নিয়ে নিচ্ছে। ডিমগুলো ভেঙে চামচ দিয়ে এগুলোকে মিক্স করে নিচ্ছে। চিনি দিচ্ছে। চিনি দিয়ে চিনিগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নিচ্ছে যাতে করে চিনিগুলো একদম গলে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। বেকিং সোডা, বেকিং পাউডার, অরেঞ্জ ফ্লেভার এগুলো নিয়ে নিয়েছে। আর ডিমগুলোকে লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। এখন দিয়ে দিবে বেকিং পাউডার, বেকিং সোডা, অরেঞ্জ ফ্লেভার সব কিছু দিয়ে একসাথে মিক্স করে নিবে। সব কিছু দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছে। সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আরও কিছুক্ষণ মিক্স করে নিবে। এখন চিনি দিয়ে ক্যারামেল বানাই নিচ্ছে। আরও কিছুক্ষণ রাখতে হবে। এখন একটা বাটির মধ্যে দিয়ে ভালোভাবে বাটিটা ঘুরিয়ে নিচ্ছে যাতে ক্যারামেলগুলো ভালোভাবে লেগে যায়। এখন দুধগুলাকে নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিচ্ছে। এখন একটা ছাঁকনি দিয়ে ভাবি ছেঁকে দিচ্ছে। এখন দুধগুলা দিয়ে দিবে ক্যারামেলের উপরে। ক্যারামেলের কালারটা একটু কম হয়েছে, এই জন্য ভাবি কালারিং হওয়ার জন্য একটু নোট কালার দিয়ে দিচ্ছে। দুধরা সিনহা হাত দিয়ে দুষ্টামি করতেছে। এখন দুধটা দিয়ে দিবে। এই যে আস্তে করে দুধটা দিয়ে দিচ্ছে সিনহা সুন্দরভাবে। এখন ভাবি দুধের বাটিটা সুন্দর করে পাত্রের মধ্যে বসাই দিচ্ছে। সিনহা তো বসাতে পারবে না, এই জন্য ভাবি আজকে পুডিং সিনহা বানিয়েছে। ভাবি শুধু পাত্রের মধ্যে এটা বসাই দিচ্ছে আর একটু ঘাড়ি দিয়ে দেখতেছে যে জমছে কিনা, আবার ডেকে দিচ্ছে। এখন নামিয়ে নিয়ে এসেছে। এখন এটা ফ্রিজে রেখে দিবে। নর্মালে রাখলে 3 ঘন্টা রাখতে হবে, আর ডিপে রাখলে 1 ঘন্টা। সিনহা তাড়াতাড়ি করার জন্য ডিপে রেখে দিয়েছে 1 ঘন্টা পর সিনহা ডিপ থেকে এটা নামিয়ে নিয়ে আসছে। এখন উল্টে অনেক সুন্দর হয়েছে। এখন কাটবে, একটা ছুরি দিয়ে কেটে নিয়েছে। এক পিস খেয়ে দেখলাম অনেক সফট, অনেক মজা। আপনারা চাইলেও ট্রাই করতে পারেন। আমার ভাইজি সিনহার মতো পুডিং